আসছে আবু দাউদের 972 নম্বর হাদিস। হাত্তান ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আবু মুসা আশআরী একদা সালাত পড়ালেন। একজন সাহাবী ইমাম আবু মুসা আল আশআরী তিনি একবার সালাত পড়ালেন। সালাত পড়ানোর সময় তিনি যখন শেষ বৈঠক করলেন, আত্তাহিয়াতু করতেছেন, তখন পিছন থেকে আওয়াজ আসলো, রাসূলুল্লাহ বলছে, আল্লাহ অনেকে আছেন দেখবেন নামাজের ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া শুরু করে, আল্লাহ তুমি বরকত দিও, এমন কথা অনেক সময় নামাজে বলে। নামাজের ভিতরে অন্যরকম কোন কথাবার্তা বলা নামাজ বাতিল হয়ে যাবে। তার নামাজের ভিতরে কথা বলা নামাজ ভঙ্গের কি একটা কারণ। তো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াচ্ছেন, পিছন থেকে একজন বলতেছে, আল্লাহ নামাজ তোমার জন্য করি, বরকতের জন্য করি। তো তিনি সালাম ফিরে বললেন, কে নামাজের ভিতরে কথা বলছে? কেউ বলতেছে না, কেউ স্বীকার আসতেছে না। পরে আরেকবার জিজ্ঞাসা করলেন যে তোমরা কে নামাজের ভিতরে কথা বলছি না? কেউ বলেন না। তো হাইতন যে সাহাবী এই হাদিসটা বর্ণনা করছেন, তো উনি ওনার দিকে ইঙ্গিত করে বলছে, তুমি কি কথা বলছো নাকি নামাজের ভিতরে? তো উনি বললেন, না ইমাম সাহেব আমি তো কথা বলি নাই। উনি মনে মনে ভেবেছে কি আমার কি আবার ধমক টমক দিয়ে মারে। তো তখন তিনি বললেন, ঠিক আছে তুমি কথা বলছো না, কি কথা বলছে? পরে একজন স্বীকার আছে যে ইমাম সাহেব আমি কথা বলছিলাম, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি যেন বরকতের উদ্দেশ্যে যে নামাজ পড়তেছে যেন আল্লাহ বরকত দেয়। তখন উনি বললেন যে তুমি কি শোনো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবায় একদা আমাদেরকে নামাজ শিক্ষা দিচ্ছেন, কিভাবে নামাজ পড়তে হয়। তো বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাল্লাইতুম ফাকিমু সুফুফাকুম, যখন তোমরা নামাজ শুরু করবে, ইযা সাল্লাইতুম যখন তোমরা নামাজ পড়ে, সুফুফাকুম তুমি কাতারটা সোজা করে নাও। আমাদের মুসলমানের কেরামের কাতারের এখনো কিছু গাফলতি আছে, নামাজ শুরু করার আগে কাতারটা ঠিকভাবে সোজা। হামদু নাতের পরে আমরা আমাদের আলোচনা দিকে ফিরছি। আমরা আলোচনা শুরু করছিলাম নামাজের ফারাইজ নিয়ে, নামাজের ফরজগুলো কি কি, যে জিনিসগুলো ত্রুটি হলে নামাজই হয় না, এমন জিনিসগুলো নিয়ে আলোচনা করছি। নামাজের আরকাম এবং আহকাম, মোট 13টি ফরজ রয়েছে। নামাজের বাহিরে এবং ভিতরে মিলায়া মোট 13টা ফরজ আছে নামাজের। এই 13টা ফরজ কি সবার ঠিকভাবে আদায় করতে হয়। 13টা ফরজকে সবার জন্য ইমাম সাহেব এবং মুক্তাদি সবার জন্য ঠিক রাখতে হয়। এই ফরজগুলো কোনো ত্রুটি হলে তার নামাজ আর হবে না। তো আমরা বলছিলাম যে ফরজের মধ্যে নামাজের বাইরে যে 7 ফরজ, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, কেবলামুখী হওয়া, উত্তমতা নামাজ পড়া, নামাজের নিয়ত করা, এটা হচ্ছে আমাদের নামাজের বাহিরে। এরপরে গত সময় আমরা কি নামাজের ভিতরে ফরজগুলো আলোচনা করছিলাম যে নামাজের ভিতরে কি কি নামাজের ভিতরে কি কি ফরজ রয়েছে। 1 নম্বর বলেছিলাম যে নামাজের ভিতরে কি প্রথমে তাকবীরাত তাহরিমা বলা, যে যে জায়গা থেকে নামাজ শুরু, ইমাম সাহেব রুকুতে চলে গেছে, আপনি নামাজ শুরু করবেন, তাকবীরটা বলতে হবে, প্রথম তাকবীর আল্লাহ